ভজ গৌরাঙ্গ। কি গো মায়েরা, এই নাম জানা আছে তো? সবাই জানো তো? বাহ, খুব ভালো। তাহলে একটা হাত তোলো দেখি, সবাই আমার সঙ্গে গাইবে। হ্যাঁ, চলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। বলো ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আচ্ছা দাঁড়াও, এবার আমার মায়েরা বলবে, দেখি হাত তোলো তোমার। প্রথমটা তো ঠিক ছিল, আবার কমে গেছে। রাধে, দেখি মায়েরা বলো সবাই মিলে, ভজ গৌরাঙ্গ। বাহ, আবার বলো ভজ গৌরাঙ্গ। বাবা, খুব সুন্দর। হরি বাহ। আহা, যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনাগ রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। হরি ভজ বল, হরি বল। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গীর নাম রে। আজকে গৌর নাম গাইতে গাইতে অগণিত ভক্ত প্রভুর পাছু পাছু ছুটছে। হ্যাঁ, তা ছুটতে ছুটতে প্রভু কোথায় এলেন? মহাদান বলছে, দেখো দেখো, আজকে 3 দিন নারদেশ প্রভু করিয়া ভ্রমণ, কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু করেন ক্রন্দন। হ্যাঁ, আজকে মহাদান বলছে, দেখো দেখো, 3 দিন নারদেশ প্রভু করিয়া ভ্রমণ, করিয়া ভ্রমণ আজ কৃষ্ণ নাম না শুনিয়া প্রভু আমার করেন ক্রন্দন। তাহলে আজকে 3 দিন হয়ে গেল প্রভু রার দেশের উপর দিয়ে চলছে বাবা। আর রার দেশ কাকে বলে? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই 3টি জেলার কিছু কিছু অংশকে নিয়ে বলা হয় রার দেশ। আর রার দেশের মাটি কেমন মা? আমাদের এখানকার মতো নয়, নুড়ি কাকর লাল মাটি। তা সেই রার দেশের উপর থেকে প্রভু যখন ছুটে যাচ্ছে, আজকে 3 দিন ভক্তের বদনে প্রভু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন। আর হরি নাম না শুনে রার দেশের মাটিতে ধুলার ভেতরে আমার প্রভু হা কৃষ্ণ কৃষ্ণ বলে গড়াগড়ি যাচ্ছে। আর যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ক্রন্দন করছে, সেই নুড়ি কাকরের অঙ্গ ঘর্ষণে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা বইছে। আর গৌর হরির অঙ্গ থেকে রুধির ধারা পড়ে রার দেশের সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। রার দেশ সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। ছোট ছোট রাখাল বালক আজকে রার দেশের মাটিতে যখন খেলতে এসেছিল, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বীরবীরে, এরকম সব নাম বাবা। হ্যাঁ, বয়স বেশি না, ছোট ছোট ছেলে মেয়ে। আজকে পটলা ক্যাবলাকে ডেকে বলছে, আই ক্যাবলা, এই বলি আজকে কি খেলা খেলবি? হ্যাঁ হ্যাঁ, ডাঙ্গুলি। ও ঠিক আছে, আয় তুই কি খেলবি? লুকোচুরি। বাবা, তুই কি খেলবি? কানামাছি। এরকম করে বাবা সবাই এক একটা নাম বলছে। তা পটলা বলছে, সর, আজকে কানামাছিও খেলবো না, ডাঙ্গুলিও খেলবো না, লুকোচুরিও খেলবো। বলে তা কি খেলবি? বলছে আজকে একটা নতুন খেলা খেলবো। এই ক্যাবলা, হ্যাঁ
শোন আজকে একটা নতুন খেলা খেলবো, বুঝেছিস? কি খেলা জানিস? শোন, এই কিছুদিন আগে না আমার দাদু একবার লগদ্বীপে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, লগদ্বীপ। আমার না লগদ্বীপ নাম শুনেছো? হ্যাঁ, ছোট ছেলে মেয়ে তো, মানে নবদ্বীপটা উচ্চারণ হচ্ছে না, কি বলছি? লগদ্বীপ। হ্যাঁ, এই শোন না, এই লগদ্বীপে না একটা সোনার মানুষ থাকে। সোনার মানুষ নয় রে, সোনার মতো তার দেখতে। তা জানিস ওই সোনার মানুষটা না নবদ্বীপে একটা খেলা করে। সেটা হলো কি খেলা জানিস? হরি নামের খেলা। এই ক্যাবলা শোন, আজকে আমরা মাঠের ভেতরে হরি নামের খেলা খেলব। বলছে হ্যাঁ রে, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগে, করতাল লাগে। খোল করতাল কোথায় পাবি? হ্যাঁ, এই আমার দাদু না আমাকে শিখিয়ে দিয়েছে খোল করতাল। দেখবি খোল করতাল কোথায় আছে? কি গো মাইরা, খোল কোথায় আছে গো? খোল দেখাও দেখি। বাহ, ঠিক, দেহ খোল, তাই তো? এই খোল এর আর একটা নাম আছে, মৃদঙ্গ, মানে মৃৎযুক্ত অঙ্গ, মাটির দেহ। তাই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তাই তো? তা আমাদের এই দেহ খোলটা যদি বাজাই, যদি গোবিন্দ সেবায় লাগাই তবেই লাগবে, না হলে সারা জীবনেও গোবিন্দ সেবায় লাগবে। পদাবলিতে বলছে, দেখো দেখো কি বলছে, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। আর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। আর হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। কি বললো মা? বাজে খোল হরি নামে কৃষ্ণ নামে বাজে খোল বাজে খোল। তাহলে এই খোলটা ততক্ষণই বাজে যতক্ষণ তুমি বাজাবে, মানে দেহে প্রাণ থাকবে, তাই তো বাবা? কিন্তু প্রাণটা যেই বাহির হয়ে যাবে কি হবে? বলছে বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল। দেহে প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। দেহের প্রাণ পাখি উড়ে গেলে হয় বাজে খোল বাজে খোল। তাহলে দেহে প্রাণ পাখিটা যখন উড়ে যাবে এই দেহ খোলটা বাজে হয়ে যাবে, আর কোনো সেবায় লাগবে না, তাই তো মা? তাহলে খোল হলো, বলছে এই ক্যাবলা, খোল তো না হয় বুঝলাম, আচ্ছা করতাল কোথায় পাবি? হ্যাঁ হ্যাঁ, আমায়রা একটু করতাল দেখাও দেখি। বাহ 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 বাহ, সবাই জানে। আরে বাহ, তা খোল করতাল আছে তো সবার কাছে? আছে। হ্যাঁ, তা দেখি সবাই একটু খোল করতাল বাজাবো আমরা একসঙ্গে। হ্যাঁ, আমার সঙ্গে গাইবে করতালি দিয়ে, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে
তাহলে আজকে ছোট ছোট রাখাল বলো মাঠের ভেতর হরিনামের খেলা শুরু করে দেবে। আর যেই না হরিনামের খেলা খেলছে ওদিকে তাদের বদনে হরিনাম শুনে আমার মহাপ্রভু তাদের কাছে বাধা পড়ে গেল। আর যেই বাধা পড়ে গেল আর ওদিকে পাঁচু পাঁচু আসছিলেন কি আমার নিতাই চাঁদ, দেখছে মাঠের ভেতরে আমার ভাই হরিনামের দ্বারা বাধা পড়েছে, তাহলে যেখান থেকে পারি আমার ভাইকে এইখান থেকেই আমাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। জয় রাধে, তাই না বাবা? আজকে নিতাই চাঁদ দেখছে যে ভাইকে আমার এখান থেকে ফেরাতে হবে। ছোট্ট ছোট্ট রাখাল বলো প্রভুকে গিরে গিরে গাইছে, কি বলছে? হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল। হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে হরি বল হরি বল হরি বল ভাই 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 হরি নাম বিনা জীবের আর গতি নাই 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 হরি বল রে হরি বল রে বল রে বল রে বল রে হরি বল রে হরি বল রে হরি বল রে বল রে বল রে হরি বল রে তাহলে আজকে ছোট্ট ছোট্ট রাখাল বলো গৌর হরিকে ঘিরে ঘিরে হরি নাম গাইছে। আর নিতাই চাঁদ কি করছে? গাছের আড়ালে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট রাখাল বালককে ইশারা করে ডাক দিয়েছে। আর যেই না ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে যেই ডেকেছে সঙ্গে সঙ্গে ওই ক্যাবলা পটলাকে ডেকে বলছে, আই পটলা এই এদিকে এদিকে চেয়ে দেয়। বলি আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, হ্যাঁ, আর ওই দেখ ওই দূরে আর একটা আগুন লাগা মানুষ। হ্যাঁ, এই দেখে কি মনে হচ্ছে জানিস ওমা? নিতাই চাঁদের অঙ্গ থেকে জ্যোতি বাহির হচ্ছে তো, চোখগুলো বড় বড়, মাথায় ঝাঁকড়া চুল, আবার কাঁধে একটা ঝোলা। হ্যাঁ, দেখে কি মনে করছে জানো? ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে মনে করছে সংসদ, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে ছেলে ধরা এসেছে, মনে হয় ছেলে ধরা এসেছে আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, আমাদের ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে ও মাইরা। নিতাই চাঁদকে দেখে কি মনে করলো? যে ছেলে ধরা এসেছে, তাই তো? হ্যাঁ, এখন নিতাই চাঁদ তখন থেকে ইশারা করে ডেকেই যাচ্ছে। আর ওদিকে ছোট ছোট রাখাল বলো ওই ক্যাবলা পটলাকে ডেকে বলছে, আই পটলা এদিকে এদিকে। বলছে ওই প্রভু তখন থেকে ডাকছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, তা ও ক্যাবলা যা না একবার যে দেখে আয় না কি বলতে চাইছি। ক্যাবলা বলে, শোনো, হ্যাঁ, নাম আমার ক্যাবলা হতে পারে কিন্তু বুদ্ধিতে আমি মোটেও ক্যাবলা নই, বুঝেছ? নাম ক্যাবলা হতে পারে, বুদ্ধিতে আমি ক্যাবলা নই। হ্যাঁ, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। যদি আমি ছেলে ধরার কাছে যাই, আমাকে যদি ধরে নিয়ে যায়, আমার বাবা মা কাঁদবে না? আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। এখন পটলা ওকে ডেকে বলছে তুই যা, ও বলছে তুই যা। এখন এ ওকে বলে তুই যা, ওকে বলে তুই যা, কেউ আর যায় না। আর দলের ভেতরে একজন ছিল যার নাম হলো নিধিরাম। আর কথাই বলে বাবা, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার সর্দার। মানে ভেতরে ভয় পাচ্ছে কিন্তু বাইরে সর্দারি পানা। হ্যাঁ, এসে বলছে কাউকে যেতে হবে না, সব ভীতু কোথাকার।
আমি যাব, আমি, বুঝেছিস? আমার নাম কি জানিস তো? হ্যাঁ, নিধিরাম, নিধিরাম। হ্যাঁ, বলছে তুমি যাবা, তো যাও। নিধিরাম বলছে হ্যাঁ রে যাবো। বলছে যাবো যাবো করছো কেন, যাও, তখন থেকে তো যেতেই বলছি। তা নিধিরাম বলছে শোন, এমনি এমনি গেলে তো হবে না, একটা কাজ কর, তোদের কোমরে যে গামছাগুলো আছে না, সব গামছাগুলো খুলে আমায় দে। সবার ছেলেদের গামছা খুলেছে না, খুলে একটা গামছার সঙ্গে আর একটা গামছা ভালো করে গিট মেরেছে। তখন গামছা গিট দিয়ে কি হয়েছে, লম্বা দড়ি তৈরি হয়ে গেছে। দড়ি দিয়ে কি করেছে, দড়ির একটা মুড়ো মানে একটা খুঁটো নিজের কোমরে শক্ত করে বেঁধেছে। আস্তে কি হয়েছে বাবা, একটা খুঁটো বেঁধে নিয়েছে, নিয়ে আর একটা দিক ক্যাবলার হাতে ধরিয়ে দিয়েছে। এবার যাই ক্যাবলা, শোন, ওই যখন দেখবি যে ওই ঠাকুর আমাকে ঝোলার ভেতরে ভরছে, বুঝেছিস? যখন দেখবি আমাকে ঝোলায় ভরছে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে দিবি টান। দেখেছো মা, এখন টানতে বলেছি? এমনি এমনি ক্যাবলা নাম রেখেছে বাবা মা? এখন টানতে বলেছি? বলেছি যখন ঝোলায় ভরবে তখন টানবি, বুঝেছিস? বেশ, তাহলে আসি। বলে যাও। তা নিধিরাম যাচ্ছে কেমন করে, মহাজন বলছে দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে এক পায়ে গই দুই পা পিছু, এক পায়ে গয়ে দুই পা পিছায়, এক পায়ে গই দুই পা পিছু, এক পায়ে গয়ে দুই পা পিছায়, তাকাই যাইলে তাকাই ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, হরি বল হরি বল, চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা 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 চলল নিধিরাম। আজকে কিভাবে যাচ্ছে বাবা? ভয়ে এক পা এগোচ্ছে, আবার দুই পা পিছিয়ে আসছে। এইভাবে আস্তে আস্তে করে নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো। আর যেই দাঁড়িয়েছি, নিতাই চাঁদ কি করলো, নিজের ঝোলা থেকে একটা মিষ্টি বার করে আজকে কি হয়েছে সেই ছোট বালকের হাতে দিয়েছে। এখন বাচ্চার মন তো, যেই মিষ্টিটা পেয়েছে হাতে নিয়ে ছুটতে ছুটতে বাকি ছেলেদের কাছে এসেছে। এই দেখ, এতক্ষণ মনে করছিলাম এই ঠাকুরটা বুঝি ভালো, এখন কি দেখলাম জানি, এই ঠাকুরটার থেকে ওই ঠাকুরটারও বেশি ভালো। এই ঠাকুর তো শুধু এতক্ষণ ধরে আদর করেছে রে, আর ওই ঠাকুর আদরের সঙ্গে সঙ্গে আবার মিষ্টিও দিয়েছে। এখন যেই মিষ্টি দেখিয়েছে, সব বালক ছুটে মহাপ্রভুকে ছেড়ে দিয়ে নিতাই চাঁদের কাছে দাঁড়িয়েছে। আর যেই নিতাই চাঁদের কাছে আসলো, নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে, ও বালক, তোরাও কি মিষ্টি খাবি নাকি রে? ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে প্রভুর কাছে বলছে না ঠাকুর, তোমার কাছে মিথ্যা কথা বলবো না, সেই প্রভাতে বনে খেলতে এসেছি তো বড় ক্ষুধা পেয়েছি, কিন্তু ঠাকুর আজ তোমার কাছে কিছু খেতে আসে, আজ তোমার কাছে একটা বস্তু চাইবো, তুমি দেবে ঠাকুর? বলো কি চাও ঠাকুর? পটলা বলেছে নবদ্বীপে এক নাকি সোনার মানুষ আছে ঠাকুর, যাকে একটিবার দেখতে পেলে নাকি মানব জন্ম ধন্য হয়ে যায়। আমরা তো বড় ছোট, আমাদের তো কোনো সাধন ভজন নাই ঠাকুর, তুমি যদি কৃপা করে একবার সেই আমাদের নদীয়ার সোনার মানুষকে দেখা ঠাকুর, আমরা তোমার কাছে কিচ্ছু চাই না, তুমি যদি একবার সেই সোনার মানুষটিকে এনে দেখা, তবে আমাদের মানব জনম যে ধন্য হয়ে যাবে। নেতাই চাঁদ বলছে বালো, এমনি এমনি তো তোরা আমার ভাইকে বাঁধতে পারিস নি, তোদের হৃদয়ের শুদ্ধ ভক্তির জন্য আমার নিমাই তোদের কাছে বাধা পড়ে গেছে। বেশ,
আচ্ছা, আমি তোদের কথা দিলাম আমি সেই সোনার মানুষ দেখাবো, কিন্তু তার আগে তোদেরকেও কথা দিতে হবে। কি ঠাকুর? ওই যে মানুষটিকে দূরে দেখতে পাচ্ছিস, হ্যাঁ রে, ওই মানুষটি যদি কখনো তোদের কাছে বৃন্দাবনের পথটা জানতে চায়, তোরা তাকে না দেখিয়ে সোজা শান্তিপুরের পথটা দেখিয়ে দে। ঠাকুর দেখি, এতক্ষণ আমরা চিন্তা করছিলাম তুমি বুঝি ভালো ঠাকুর, এখন দেখলাম তুমি তো মোটেও ভালো নয়। তুমি আমাদের মিথ্যা কথা বলতে শেখাচ্ছ। জানো না মিথ্যা কথা বলা যে মহাপাপ? ভালো, আমার নাম যে নিতাই, আমায় যে যা দেয় আমি নিতাই। ভালো, আজ এই মিথ্যাটুকু বলবার জন্য তোদের যদি কোনো অপরাধ হয়, তোদের যদি কোনো পাপ হয়, আমি কথা দিলাম তোদের সমস্ত পাপ আমি মাথা পেতে গ্রহণ করব। আচ্ছা বাবা, এই যে তোরা মাঠে খেলতে এসেছিস, যদি ঠিক সময় ঘরে ফিরে না যাস, তোদের পিতামাতা ক্রন্দন করবে না? বলে ক্রন্দন কি ঠাকুর? যদি ঘরে না ফিরে যায় আমাদের বাবা মা যে খুঁজতে বাহির হয়ে যাবে। জানিস বলো, ওই যে মানুষটিকে দেখতে পাচ্ছিস, ওই মানুষটিও তার জনম দুঃখিনী মাকে কাঁদিয়ে সারা নবদ্বীপকে অন্ধকার করে সবার চোখের জল ঝরিয়ে ওই মানুষটিও যে চলে এসেছে। ভালো, আর যদি ওকে তোরা ওই পথটা না দেখাস, আমি যে ওর মাকে কিছুতেই বাঁচাতে পারবো না। ঠাকুর না না, আর বলতে হবে না, আমরা বুঝে গেছি, আমরা মায়ের কষ্ট সইতে পারি না গো, আমরা দেখিয়ে দেব। আচ্ছা এবার তুমি দেখাও নদিয়ার সোনার নিমাই। দেখবি বালক? দেখ তবে। সব বালককে এক জায়গায় করে নিতাই চাঁদ বলছে, হ্যাঁ রে, এতক্ষণ যেই মানুষটিকে ঘিরে তোরা হরিনাম করছিলিস, সেই মানুষটি আর কেউ নয়, সে হলো নদিয়ার সোনার নিমাই। আচ্ছা ঠাকুর, উনি যদি নিমাই হয় তবে তুমি কে? আমি হলাম ওর দাদা নিতাই। আমি যে মাকে কথা দিয়ে এসেছি, আমি যেমন করে পারি নিমাইকে তার কোলে ফিরিয়ে দেব। ভালো, আজ আমার এটুকু কাজ তোরা করে দে। বেশ ঠাকুর, আমরা করে দেব। সবাই মিলে নিতাই চাঁদকে ছেড়ে যেই না মহাপ্রভুর কাছে আসলো, সঙ্গে সঙ্গে মহাপ্রভু ছোট ছোট রাখাল বালকদেরকে ডেকে বলছে, এই যে ওরে আমার বনে রাখা, ওরে আমার গোঠে রাখাল, তোরা বল, তোরা বল, কি বলবো প্রভু? আচ্ছা, কত দূরে আছে বৃন্দাবন? দেখছে এই যে সুযোগ পেয়ে গেছি, এখন ওই ঠাকুর যা শিখিয়ে দিয়েছে আমাদের তো তাই করতে হবে। তুমি বৃন্দাবনে যাবে? বেশ বেশ। মহাপ্রভুর হাতটা ধরে বলছে, শোনো ঠাকুর, এই যে যেই পথ দেখিয়ে দেবো সেই পথ ধরে সোজা চলে যাবে, বৃন্দাবনে পৌঁছে যাবে, বুঝেছ? নিতাই চাঁদের হাতটা ধরে, মানে নিতাই চাঁদের শিখানো কথা মতো রাখাল বালকরা হাতটা ধরে বলছে, ঠাকুর বৃন্দাবনের পথ না দেখে শান্তিপুর দেখিয়ে দিচ্ছে।
বলছে শোনো ঠাকুর, এই পথে যাও ঠাকুর, এই পথে হরি বল। এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যে হরি বল। দেখিতে পাইবে যেতে, দেখিতে পাইবে যে, দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে, এই পথে যাও ঠাকুর এই পথে। এই পথে যাও ঠাকুর এই পথে। বাবা 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 আমরা যে ডাক্তার বলছি এই পথে গেলে বৃন্দাবনে পৌঁছে যাব। বলে হ্যাঁ ঠাকুর, এই পথে গেলে বৃন্দাবনে পৌঁছে যাবে। বেশ, তাহলে আর দেরি নয়, চলো এক্ষুনি আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করি। তা মহাপ্রভু আমার বদনে রাধা নাম গাইতে গাইতে মনের আনন্দে বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করছে। তা মায়েরা আমার প্রভুর সঙ্গে যাবেন নাকি? চলুন তাহলে আরেকবার। হ্যাঁ, মনিটরটা একটু বাড়াবেন, মনিটরটা বসে গেছে। জয় রাধে, দেখে একটু সবাই মিলে বাহু তোলে, বলো ধ্বনি জয় ধ্বনি করে। হ্যাঁ, চলে রে আমার মন, চলে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চলে আমার মন হরি বল হরি বল। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আর চলছে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। যেথায় শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। রাধে রাধে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে আমার জীবন। ললিতা বিশাখায় যত সখী গান, ললিতা বিশাখায়াদি যত সখী গান, ললিতা বিশাখায় যত সখী গান, ললিতা বিশাখায়াদি যত সখী গান। তারা জল ভরিতে যাই যমুনা হয়ে এক মন। জল ভরিতে যাই যমুনায় হই এক মন। তারা জল ভরিতে যাই যমুনা হয়ে এক মন। জল ভরিতে যাই যমুনায় হই এক মন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন রাধে রাধে মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলে জীবন। বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো বলো রাধে বলো রাধে হরি বল। বলো রাধে বলো রাধে। আচ্ছা মায়েরা, একটু জোরে জোরে করতালি দিলে কি হবে জানেন তো? গাছে যদি পাখি বসে থাকে না, তা গাছের নিচে করতালি দিলে কি হয় গো? পাখি উড়ে যায়, তাই তো?
আর উড়ে কি করে মা? পাশের গাছে যে বসে, তাই না? তা আমাদের দেহটা হলো গাছ, আর এই দেহ গাছের ভেতরে 6 রকমের পাখি থাকে। কি? কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। তাই 6 রকমের পাপরূপ পাখিকে যদি দেহ থেকে তাড়াতে হয়, তাহলে কি করতে হবে? জোরে জোরে করতালি দিয়ে রাধা নাম গাইতে হবে, ঠিক আছে? আর যে গাছে করতালি পড়বে না, হ্যাঁ, সেই গাছে যে বসে পড়বে কিন্তু। নিতাই গৌর হরি হরি। সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো রাধে, বলো। এই তো, বাহ বাবা, খুব ভালো। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, রাধে রাধে হরি রাধে, বল। রাধে রাধে রাধে, বলো রাধে হ্যাঁ, রাধে, করতালি। বলো রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, বলো 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 রাধে রাধে রাধে। হরি বল, হরি বল, হলো ধরি। বলো রাধে রাধে রাধে, 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 রাধে রাধে রাধে। রাধা নাম গাইতে গাইতে আবার গৌর হরি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করেছে। আর ওদিকে পেছনে কে ছিল মা? নিতাই চা। কিছু দূর যাওয়ার পর পেছন থেকে এসে ডাক দিয়েছে, এই যে ও নিমা, আরে ও নিমা। যেই নিমাই বলেছে মহাপ্রভু দাঁড়িয়ে পড়ছে। কি এই নাম তো এখানে কারোর জানবার কথা ছিল না। নিমাই বলে কে ডাকি? পেছন ফিরে যেই তাকালে দেখলেন দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। বলছে, ও দাদা, আমি যে বৃন্দাবনে যাব তুমি জানলে কেমন করি গো? বলছে, হ্যাঁ রে, জানবো না? তুই হলি আমার ভাই আর আমি হলাম তোর দাদা। তা ভাই কি করে দাদা আগে থেকেই বুঝে না। হ্যাঁ, ভাই কোন পথে যেতে পারে? কিরে, কি ভেবেছিলি? হ্যাঁ, 2 দিনের বৈরাগী হয়ে তুমি আমাকে ভুলে গেছো বনিমা? বলে, না না দাদা। ও দাদা শোনো, আমি তো বৃন্দাবনের পথ ভালো চিনি না, তুমি আমাকে একটু চিনিয়ে নিয়ে যাবে। নিতাই চাঁদ বলছে, বাহ বাবা, হ্যাঁ চেনাবো তো বটেই রে নিমাই, চল আমি যেই পথ দেখিয়ে নিয়ে যাবো ওই পথে আমার পেছন পেছন চল। তা যেতে যেতে আজকে প্রভু অনেক দূরে চলে গেল। দাদাকে দেখে বলছে, ও দাদা, তখন থেকে পথই চলছি, কিন্তু আচ্ছা ও দাদা বলো না বৃন্দাবন আর কত দূরে? যেই না বলেছে এমন সময় মহাপ্রভু নিতাই চাঁদকে নিয়ে চলে এসেছেন অম্বিকা কালনা। আপনারা কালনায় কেউ গেছেন বাবা? বাহ, তাহলে কালনায় দেখবেন গঙ্গার জলটা পশ্চিম দিকে কেমন কালো, তাই তো? ঠিক। হ্যাঁ, আবার যারা মায়াপুরে গেছেন তারাও দেখেছেন, একদিকে সাদা জল, মানে পূর্ব দিকে সাদা, পশ্চিম দিকে কালো। তাহলে নিমাইকে নিয়ে এসেছে কোথায়? পশ্চিম দিকে। দেখিয়ে বলছো, ও নিমাই, আর অপেক্ষা করতে হবে না, ওই দেখো তোমার সামনে যমুনা। যেই বলেছি মহাপ্রভু মনে করছে আমি বৃন্দাবনে এসে গেছি। মনের আনন্দে গঙ্গার জলে নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে স্তুতি করছে। কি বলছি? চিদানন্দ ভানু সদানন্দ শোনো পর প্রেম দাত্রে দ্রব ব্রহ্ম গাত্রে অঘানং লোভিত্রী জগৎ ক্ষেম ধাত্রী পবিত্র প্রিয়ন্ন পবিত্র পুত্রী। গঙ্গাকে যমুনা মনে করে মা গঙ্গার জল হাতে নিয়ে যমুনার স্তুতি করলে। গঙ্গার জলে ডুব দিয়ে যেই মহাপ্রভু উঠে দাঁড়ালে, দেখলেন সম্মুখে কে আছে? অদ্বৈতাচার্য প্রভু। বলছে, এই যে তুমি তো অদ্বৈতাচার্য, হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে, তুমি কেমনে জানিলা?
গৌরহরি চিন্তা করছে সর্বনাশ, আরে আমি যে বৃন্দাবনে যাব এটা দেখছি সবাই জেনে ফেলেছে। ও অদ্বৈত, তা বৃন্দাবনে তুমি কি মনে করি গো? অদ্বৈতাচার্য প্রভু বলে সর্বনাশ। প্রভু বলে কি? শান্তিপুরে দাঁড়িয়ে বলছে এটা বৃন্দাবন, গঙ্গাকে দেখে বলছে যমুনা। হ্যাঁ, পেছন থেকে নিতাই চাঁদ ইশারা করছে, এই যে ও অদ্বৈত শোনো, নিমাইকে অনেক বুঝিয়ে এনেছি, তুমি যেন সত্য কথাটা বলে ফেলো। অদ্বৈতাচার্য প্রভু বলছে ঠাকুর, যে মহাপ্রভুকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি তার কাছে তো আমি মিথ্যা কথা বলতে পারবো না। সঙ্গে সঙ্গে বলছে ও প্রভু, আরে ও প্রভু, এতক্ষণ ধরে যাকে তুমি যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধনী গঙ্গা। আর যাকে বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। যেই বলেছে মহাপ্রভু ক্রধান্বিত হয়ে দাদার দিকে তাকালো। দাদা, ভাই হয়ে ভাইকে তুমি বঞ্চনা করিলে, শান্তিপুরে এনে তুমি আমাকে বৃন্দাবন কহিলে। নিতাই চাঁদ খুব রেগে গেলেন। নিমাই, তোমার দাদা হয়ে আমি কখনো মিথ্যা কথা বলতে পারি? তুমি আমাকে মিথ্যেবাদী প্রমাণ করছো নিমাই। শোনো, আমি কখনোই তোমাকে মিথ্যা কথা বলতে পারি না। এটাই হলো যমুনা আর এটাই হলো বৃন্দাবন। বলছে বেশ, তাহলে বুঝিয়ে দাও এই গঙ্গাকে তুমি কেমন করে যমুনা বানিয়ে দিলে, বোঝাও গঙ্গা যমুনা কেমন করে হলো। নেতাই চাঁদ যুক্তি দিচ্ছে, কি বলছে দেখো। ও দাদা শোনো শোনো, গঙ্গা যমুনা বাহে, যমুনা বাহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বাহে, পূর্বে গঙ্গাধার, অথয়ে পশ্চিমে তুমি করিলে স্নান, ইহাদেই হইল আর যমুনা প্রমাণ। অনিমা, তুমি তো পশ্চিম দিকে স্নান করেছ, আর পশ্চিম দিকে কি বিরাজ করছে মা? যমুনা, তাই তো? মায়াপুরে গেলে এত সুন্দর দেখা যায় মা, যে দুটি জলের ধারায় একভাবে বয়ে যাচ্ছে কিন্তু কেউ কারোর সঙ্গে মেশে না। প্রভুর কি লীলা! হ্যাঁ, তাহলে আজকে পশ্চিম দিকে স্নান করিয়েছে, তাহলে পশ্চিম দিকটা কোন দিক হয়ে গেল? যমুনা হয়ে গেল। বলছে বেশ, এটা না হয় বুঝলাম। ও দাদা, এবার তাহলে বলো, এই শান্তিপুর তুমি বৃন্দাবন বানালে কেমন করে? সঙ্গে সঙ্গে নিতাই চাঁদ বলছে শোনো নাই, শুনবে তবে শোনো কি বলছি। বাড়ি দিকে বাড়ি ছড়া, দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দিকে বাড়ি ছড়া, দামিনী কি জ্যোতিহারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া, দামিনী কি জ্যোতিহারা, প্রেম কি প্রীতি ছাড়া রহে, প্রেম কি প্রীতি ছাড়া রহে। আচ্ছা মায়ের এবার আমি বুঝিয়ে দিই আজকে কি যুক্তি দিচ্ছে। হ্যাঁ, বললে তো হবে না, বুঝিয়ে দিতে হবে। বাড়ি দিকে বাড়ি ছাড়া, বাড়ি মানে কি? জল। আর বাড়ি মানে মেঘ। যেমন মেঘ কখনো জলের বিন্দু ছাড়া কখনো মেঘ তৈরি হয় না, তাই তো বাবা? জলের কণা নিয়েই একটা মেঘের সৃষ্টি হয়। তাহলে জল ছাড়া যেমন মেঘ তৈরি হয় না, তেমন বিদ্যুৎ মানে দামিনী মানে কি? বিদ্যুৎ। তেমন জ্যোতি মানে আলো, আলো ছাড়া যেমন বিদ্যুতের কোনো মূল্য নেই, ঠিক প্রেম কি প্রীতি ছাড়া রহে। তাহলে প্রেম ভক্তি ছাড়া, ভালোবাসা ছাড়া কখনো ভক্তের হৃদয়ে ভক্তি সৃষ্টি হয় না। আর কি বলছে শোনো নিমাই, তোমারও উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা, হরিবল উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা, তোমার উদয় যেথা, মধুর বৃন্দাবন সেথা। এই কথা ভাগবতী কহে, হরিবল এই কথা ভগবতী কহে, এই কথা ভগবতী কহে, এই কথা ভগবতী কহে।
তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন সেথা, এই কথা ভাগবতে কহে। তাহলে নিমাই যেখানে তুমি বিরাজ করো সেই স্থানটি হয় মধুর মধুর বৃন্দাবন। তাহলে আজকের এই জায়গাটি আমাদের বৃন্দাবন, তাই তো, যেখানে সারাদিন আমার প্রভু বিরাজ করছেন এবং সারাদিন প্রভুর অমৃত কথা হচ্ছে। জয়রাজ। তাহলে আজকে কি হলো মা? যেই না যুক্তিতর্কে দাদার কাছে হেরে গেল, মহাপ্রভু বলছে বেশ, তোমাকে হারানো আমার ক্ষমতা নেই। ও দাদা বেশ, আর যুক্তিতর্ক দিয়ে লাভ নেই। অদ্বৈতাচার্য প্রভু বলছে শোনো, আর দেরি করো না, তোমার শুষ্ক বসন পরিত্যাগ করে নিমাই তাড়াতাড়ি তুমি আমার আনা এই দৌড় কপিন বহির্বাস তুমি পরিধান করো। মহাপ্রভু নিজের ভেজা বস্ত্রকে পরিত্যাগ করে, হ্যাঁ, মহাপ্রভু কি করলেন? আজকে দৌড় কপিন বহির্বাস ধারণ করে, কারণ সন্ন্যাসী হয়েছে, সন্ন্যাসীর বেশ ধারণ করে আজকে নিতাই গৌর দুই ভাই অদ্বৈতাচার্য প্রভুর নৌকায় চেপে আসলেন কোথায়? শান্তিপুরের অদ্বৈত ভবনে, শচী মায়ের গৃহে। এই শান্তিপুরের অদ্বৈত ভবনে সীতা ঠাকুরানীর গৃহে। সীতা ঠাকুরানী আজকে নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে আজকে নিতাই গৌর দুই ভাইকে সেবা দিল। দুই ভাইয়ের সেবা হয়ে গেছে। সেবা অন্তে নিমাই দাদাকে ডেকে বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দেখতে পাইনি। দাদা আমার মায়ের জন্য যে মনটা বড় কাজ, যাও তুমি একটুখানি কৃপা করে মাকে নবদ্বীপ থেকে আনার ব্যবস্থা করো। নেতাই চাঁদ কি করলেন? তাড়াতাড়ি চতুর্দোলা নিয়ে যেই যাত্রা করতে যাবে, সঙ্গে সঙ্গে নিমাই দাদাকে ডেকে বলছে, দাদা আজকে নবদ্বীপের সবাইকে তুমি আনতে পারবে, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে এলো না। নেতাই চাঁদের আর বুঝতে বাকি রইল না, সেই অভাগে লিখে নবদ্বীপে ফিরে এসে মাকে ডাকছে, মা অমা, মা তাড়াতাড়ি বাইরে এসো, দেখো আমি কথা দিয়েছিলাম তোমার নিমাইকে আমি তোমার কোলে ফিরিয়ে দেব। মা আমি তোমার নিমাইকে নিয়ে এসেছি, তুমি চলো। সচিমা মনের আনন্দে নিতাইকে ডেকে বলছে, হ্যাঁ রে নিতাই যাবো তো বটে, একটু অপেক্ষা কর, আমার বৌমাকে নিয়ে আসি। ছুটতে ছুটতে বৌমার কাছে এসে বলছে, বৌমা যাও যাও তাড়াতাড়ি তৈরি হও, আজ যে আমরা নিমাই দেখতে যাব। বিষ্ণুপ্রিয়া ঘরের ভেতরে প্রবেশ করে নিজেকে গৌর নামের অলঙ্কার দ্বারা সাজাচ্ছে। এই জাগতিক জগতের অলঙ্কারে নয় বাবা, সর্ব অঙ্গে গৌর গৌর নাম লিখে নিজেকে সাজাচ্ছে। আজকে এতদিন পরে স্বামীর বদন দেখতে পাবে। ওদিকে নিতাই চাঁদ মাকে ডেকে বলছে, মা গো আজ যে নবদ্বীপে সবাই প্রভুকে দেখতে পারবে, কিন্তু একজন তো তার বদন দেখতে পারবে না। মা হ্যাঁ রে নিতাই, কে সে যে আমার নিমাইয়ের বদন দেখতে পারবে না? মা সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। কি বললি নিতাই? আমার বৌমা বিষ্ণুপ্রিয়া আজ নিমাইয়ের বদন দেখতে পারবে না? বেশ নিতাই যা, চলে যা, চলে যা, চলে যা নিতাই, চলে যা। আজ আমি নিমাই দেখতে যাব না, যাব না নিমাই দেখতে। নিতাই 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি। সন্তানের বিয়োগ ব্যথা সইতে সইতে আমার হৃদয়টা আগে থেকেই পাষাণ হয়ে গেছে। আমি নিমাই বদন না দেখলেও থাকতে পারবো, কিন্তু আমার বৌমাকে যে আমি কিছুতেই বলতে পারবো না যে মা আজ তোমার নিমাই দেখা হবে না। চলে যা, চলে যা বাবা, যাব না, আমি যাব না, নিমাইকে দেখতে যাব না, চলে যা, চলে যা। বিষ্ণুপ্রিয়া ঘরের ভেতর থেকে ছুটতে ছুটতে আসছে, মা না মা আপনি দাদাকে ফেরাবেন না। মা এ জগতে কয়জনের ভাগ্য হয় বলো?
আমি তো আর অন্য কেউ নয়, আমি তো আমার প্রভুর সহধর্মী। প্রভুর ধর্মপথে বাধা হয় এমন কাজ তো আমি করতে পারবো না গো মা। মা, তুমি যদি যাও, অন্তত তুমি ফিরে এলে তোমার মুখে তো আমি আমার প্রভুর কথাটা জানতে পারবো। মা যাও, মা তুমি যাও, আমি কথা দিলাম আমার কিচ্ছু হবে না, তুমি যাও, আমার প্রভুকে দেখে এসো। কাঞ্চনাকে ডেকে সচিমা বলছে, কাঞ্চনা, ওই অভাগিনীর মনে কি চলছে আমি কি জানি না? শোন, যতক্ষণ না আমি ফিরে আসি আমার বৌমাকে একটু দেখে রাখিস। এই বলে কাঞ্চনার কাছে দিয়ে চতুর্দোলায় চেপে আমার সচিমা চলে যাচ্ছে নিমাই দেখতে। যতদূর মাকে দেখা যায় এক দৃষ্টে চেয়ে আছি, যখন আর দেখা না যায় সখী কাঞ্চনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। কাঞ্চনা, বলতে পারিস এ জগতে সবাই আজ প্রভুকে দেখতে পারবে, আরে আমার মতো অভাগিনী বুঝি আর কেউ নাই যে আজ সবাই প্রভুকে দেখতে পারবে, কিন্তু আমার প্রভুর বদন দর্শন থেকে আজ আমি বঞ্চিত হয়ে গেলাম। কাঞ্চনা, কিন্তু শোন, আমি যদি আমার প্রভুকে প্রকৃত ভালোবাসি, আমি যদি মনে প্রাণে একদিনও তাকে ভালোবাসার মতো এসে থাকি, আমার মন বলছে আজ হয়তো সামনে থেকে তাকে আমি দেখতে পেলাম না, কিন্তু একদিন না একদিন তার সঙ্গে আমার ঠিক দেখা হবে। কবে জানিস? কাঞ্চনাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, কাঞ্চনা, চোখের দেখা হবে না গো। নিতাই গৌর হরি বল, হরি বল। না ওগো দেখা মনে মনে চোখের দেখা হবে না গো। কাঞ্চনা, কাঞ্চনা, আমি যদি আমার প্রভুকে প্রকৃত ভালোবেসে থাকি, তবে একদিন না একদিন আমার প্রভুর সঙ্গে আবার দেখা হবে। শোন কাঞ্চনা, আজ হয়তো সামনে থেকে তাকে দেখতে পেলাম না, কিন্তু মনে মনে আমার প্রভুর সঙ্গে আবার ঠিক দেখা হবে। কাঁদতে কাঁদতে অচৈতন্য হয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। আর ওদিকে চতুর্দোলায় চেপে আজ যখন সচিমা শান্তিপুরে এসেছে, সবাই বলছে মা এসেছে, মা এসেছে, মা এসেছে। গৌরহরি ছুটতে ছুটতে ঘরের বাইরে এসে দেখলো সচিমা এসেছে আজকে অঙ্গন। মাকে ডেকে বলছে, মা আমার বেশ, আমার এতদিনের বাসনা ছিল, আজ 3 দিন হলো তোমার হাতে কিছু সেবা করিনি, দাও মা আমাকে সেবা দাও। সচিমা রন্ধন করে আজকে সেই শান্তিপুরের অদ্বৈতাচার্য ভবনে একদিকে কোল আলো করে বসলো গৌর, আর একদিকে মায়ের কোল আলো করে বসলো পুত্র নিতাই। জয় রাধে। তাই সচি মায়ের কোলে তার 2 পুত্র গৌর নিতাই মিলন হলো। আমরা আসুন এখানে মিলনে দিই, আমরা আমাদের লীলা বিশ্রামে দেব। মহাজন বলছে, দেখো দেখো সচি মায়ের কোলে গৌর নিতাই
সেজেছে ভালো সতী মায়ের কোলে